গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে, সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি পার্লামেন্টের সামনে। এরপরে আবার যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আলী রিয়াজ সাহেব, সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন, সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সনদে যারা আমরা সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেখানে লিপিবদ্ধ হয়নি। এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলোতে আপত্তি থাকবে, অর্থাৎ যেগুলো নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলো লিপিবদ্ধ থাকবে, সেটাও সেখানে উল্লেখ করা হয়। সম্পূর্ণ নতুন করে কিছু চিন্তা ভাবনা নিয়ে আসা হয়েছে। বন্ধুগণ, আমরা সেটা গ্রহণ করিনি, আমরা প্রেস কনফারেন্স করে দিয়ে সেটা বলেছি। পরবর্তীকালে আমরা দেখলাম যে হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে 7 দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে এতদিন ধরেই 7 মাস ধরে যে আমরা সনদে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনে বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ আলোচনা করলেন, আমাদের প্রতিনিধি থাকলো, সব দলগুলোর প্রতিনিধি থাকলো, তাহলে সেটা কি মানে হলো? অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোনোই কিন্তু সমাধান হয়নি। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে, জোট বানিয়ে তাদেরকে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মানছি, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে, তাছাড়া মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ধারাটা ক্ষুণ্ণ হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বন্ধুগণ, 7 নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা। আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্যে দিয়ে। আমাদের নেতা জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম তিনি সংস্কারের সূচনা করেছেন, আর আজকে জনাব তারেক রহমান নতুন সংস্কার 31 দফা কর্মসূচি দিয়ে গোটা জাতিকে সামনে এগিয়ে দেওয়ার একটা ব্যাখ্যা দিয়েছেন।